ক্যাপ্টেন, আপনারা কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে তাদের দেশে 2 ম্যাচের টেস্ট সিরিজ জিতে গেলেন। আবার কিছুদিন পর ভারতের সঙ্গে এখন আপনারা 2 ম্যাচের টেস্ট সিরিজ হেরে গেলেন। এর পিছনে কারণটা কি? জি, আমরা ব্যালেন্স করলাম। 144টা টেস্টের মধ্যে আপনারা জিতেছেন মোটে মাত্র 21টা ম্যাচ আর হেরেছেন 105টা ম্যাচ। আপনারা যদি ব্যালেন্সই করতে চান তাহলে আপনাদেরকে আরো 84টা ম্যাচ টানা জিততে হবে। হয় এই 144টা সবগুলো টেস্টে তো আমি খেলি নাই, আর আপনি এসব পুরনো হিসাব কেন টানতেছেন? নতুন বাংলাদেশে নতুন হিসাব করেন। দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে আমরা 2টো টেস্ট জিতেছি, 2টো টেস্ট হেরেছি। সমানে সমান, খাপে খাপ। মন্টুর বাপ। হ্যালো আপার জন্মদিনকে উৎসর্গ করে কি আপনারা এই টেস্টটা হেরে গিয়েছেন নাকি? নতুন বাংলাদেশে কোনো পুরনো অতীতের হিসাব চলবে না। নতুন বাংলাদেশে সব নতুন হিসাব চলবে। তাহলে ক্যাপ্টেন, আপনাদের কি পুরনো হ্যালো আপার পাপনদার কথা কি মনে পড়ে না? আপার হ্যালো আপার পাপন থাকলে আমাদের কি আর এই দশা হইতো? এই কয়দিন আগে পাকিস্তানের সঙ্গে আস্তে একটা সিরিজ জিতলাম, 2টা টেস্ট জিতে বাংলা ওয়াশ করে দিলাম পাকিস্তানকে। আমাদের পাপনদা আর হ্যালো আপা থাকলে আমাদেরকে আনন্দ পানি, গাড়ি বাড়ি, নারী গাড়ি বাড়ি, টাকা পয়সা অনেক কিছু দিত। নতুন সরকার আমাদেরকে কিচ্ছু দেয়নি। মনের দুঃখে টেস্ট 2টা আমরা হারছি। অন্তত আপনারা তো সাকিব ভাইয়ের জন্য কিছু একটা করতে পারেন। তিনি জীবনের প্রায় শেষ টেস্ট খেলতেছেন, সেখানে আপনারা আপনাদের সতীর্থর জন্য কিছুই করলেন না। সাকিব ভাইয়ের জন্য আমাদেরকে আর কি করতে হবে? সাকিব ভাই যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, সাকিব ভাই দেশের মানুষের জন্য কি করেছে? তিনি কি কোনো কিছু বলেছে? তখন তো আপনারা কেউ তো আন্দোলন করেননি কিংবা কিছু বলেননি, তাহলে সব দোষ গিয়ে পড়লো সাকিব ভাইয়ের উপরে। তো যাই হোক, টেস্ট সিরিজ তো আপনারা হেরেই গেলেন। সামনে টি-20 সিরিজ নিয়ে কি ভাবতেছেন? ভবিষ্যৎ কি কোনো প্ল্যান আছে? টি-20 সিরিজের প্রথম খেলাটি 6 তারিখে মাঠে করাবে। সেটা তো এখনো অনেক দিন। অনেক দিন আগের থেকে ভবিষ্যৎ প্ল্যান করলে কি প্ল্যান কখনো সাকসেসফুল হবে? প্ল্যান কখনোই কাজে লাগবে না। কেননা আমাদের হ্যালো আপা কিন্তু 4 আগস্ট মেলা প্ল্যান করছিল, কিন্তু সেগুলিও কিন্তু সফল হয়নি এবং কাজত লাগেনি। 5 আগস্টে সব শেষ। কারণ পাপনদা ভবিষ্যতের কথা একটা জানিয়েই কিন্তু তিনি অনেকবার অপমানিত হয়েছেন। তিনি একটা কথাই বলেছেন যে আমাদের সব সময় টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। সেটা নিয়ে আপনারা বারবার প্রশ্ন তোলেন। এই জন্য ভবিষ্যতের প্ল্যান থাকলেও আমি আপনাদেরকে বলবো না, কেননা সেই ভবিষ্যৎ প্ল্যান সাকসেসফুল তো আমাদের হবেই না। তখন যা আপনারা আবার সেই কথা ধরে ধরে আমাদেরকে খোঁচা দিবেন এবং প্রশ্ন করবেন। এই জন্য ভবিষ্যৎ প্ল্যান থাকলেও আমি আপনাদেরকে বলবো না, কারণ আমাদের প্ল্যান কোনো জীবনেও সাকসেসফুল হবে না।